আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি সম্পর্কে দুই একটা কথা আমি আলোচনা করছি আপনাদের মাঝে। ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে সূরা আল হজ্জের ভিতরে বলেছেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির বিধান নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারণ করে, অর্থাৎ কুরবানি করে। সূরা আল হজ্জের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না রক্ত, মাংস এবং গোশত, কিছুই পৌঁছায় না। পৌঁছায় কি? তাকওয়া। কোরআন শরীফের ভিতরে তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন যে আমার আপনার নিয়ত যদি সঠিক না থাকে, আপনি যত বড়ই গরু বলেন, ছাগল বলেন, উট বলেন, মহিষ বলেন, দুম্বা বলেন, যাই দেন না কেন, আল্লাহর দরবারে সেটা মঞ্জুর হয় না। আল্লাহ আপনার অন্তর দেখে, আল্লাহ আপনার মন দেখে। আপনি খাওয়ার আশায় দিলেন, না নিজের মনে সকলের কাছে ভালো হওয়ার জন্য দিলেন, না সকলের কাছে সম্মান পাওয়ার জন্য দিলেন, কোন নিয়তে দিলেন সেটা আল্লাহই জানেন। সেই হেতু তাকওয়া, পরেশগারি আমার আপনার ভিতরে থাকতে হবে। সেখানে আমি গরু বলেন, ছাগল বলেন, উট বলেন, দুম্বা বলেন, চতুষ্পদ যে হালাল জন্তুগুলো, হালাল জীবগুলো কুরবানি করা যায়, তার ভিতরে যে কোনো গরু, যে কোনো একটা জিনিস আপনাকে কুরবানি করতে হয়। দেখেন বর্তমান যুগে, বর্তমান সরকারের উপরে আমরা অনেকে দোষারোপ ভাবি, বিভিন্ন রকম কথা বলছি। দেখা যাচ্ছে গরু নিয়ে বিভিন্ন রকম দ্বন্দ্ব ফাসাদ হচ্ছে। আমরা আসলে সেটাকে দেব না, বর্জন করব। অন্য অনেক পশু আছে যাতে কুরবানি করলে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। তাহলে এখানে কোনো অশান্তির কোনো জায়গা আমাদের থাকবে না। সকলের কাছে আমরা ভালো থাকব। এক কথায় আমরা আল্লাহর কাছে ভালো থাকব। আমরা তো দিচ্ছি আল্লাহর উদ্দেশ্য করে। তাহলে সে একটা ছাগল হোক, দুম্বা হোক, উট হোক, যাই হোক না কেন, গরু যে আমাদের দিতেই হবে এমন কোনো কথা নয়। হালাল জীবের ভেতর, চতুষ্পদ জন্তুর ভেতর যে কোনো একটা জন্তু আপনাকে কোরবানি দিতে হয়। হয়তো আমরা ভাবি যে অল্প টাকার ভিতরে একটা বড় গরু পাওয়া যায়, অনেক গোশত হয়, কিন্তু এ ধারণাটা ভুল। যেটা আমাদের দরকার তাকওয়া, পরেশগারিতা, অন্তরের ভাব, অন্তরের কথা যেটা আমার আল্লাহ শোনে, সেই নিয়ম নীতি মেনেই আমরা মনে হয় কুরবানি করলে আমার আল্লাহ খুশি হবে। আর একটা কথা সবচেয়েতে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, আপনারা যখনই কুরবানি করবেন, কোনো রকম রাস্তার ধারে কোনো রকম বিয়াদবি করে, কোনো রকম জায়গায় রক্ত ছোড়াছুড়ি করে, রক্ত রেখে যেটা করবেন সেটা সুস্থ অবস্থায়, যেন একজনের জন্য আর একজনের ক্ষতি না হয়, একজনের জন্য যেন আর একজনের কষ্ট না হয়, আমার জন্য যেন কোনো গায়ের কম অমুসলিম ভাই বোনেরা তারা যেন কষ্ট না পায়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আপনার নিয়ম অনুযায়ী, সরকারের কথা অনুযায়ী যে পশুগুলো আমাদের ভিতরে আছে হালাল জীব, সেগুলো আপনারা কুরবানি করবেন। সরকার তো আপনাকে নিষেধ করেনি। সেই কুরবানিটা যেন একটা সুন্দর জায়গায় হয়, মাটি খুঁড়ে সেখানে চাপা দিয়ে দেবেন, রক্ত বলেন আর যাই বলেন। আমার দ্বারাই যেন কোনো প্রতিবেশী, কোনো আত্মীয় স্বজনের, কোনো আমার গায়ের কম কোনো অমুসলিম ভাই বোনদের কষ্ট না হয়, সেদিকে যদি আমরা খেয়াল রেখে কাজ করি, দেখবেন আমাদের মধ্যে কোনোদিন ঝগড়া, বিবাদ, অশান্তি থাকবে না। আমি আমার এই সংক্ষিপ্ত এই বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরলাম যে কুরবানি